প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে সায়েন্স শিক্ষা পরিবার টাঙ্গাইল ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2026-এর শিক্ষার্থীদের জন্য আমাদের মাসিক মডেল টেস্ট ফেব্রুয়ারি 2025-এর ইংরেজি অংশের সমাধান করতে যাচ্ছি। প্রথমেই 1 নম্বর, ম্যাচ আ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ আ ওয়ার্ড ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ অ্যান অপোজিট মিনিং। আমরা এ কলামের সাথে বি কলামের বিপরীত অর্থ প্রকাশ করে এটাকে আমরা ম্যাচিং করব। আমরা দেখতে পাচ্ছি সিএফ অর্থ হচ্ছে বিদায়, যার সাথে অপোজিট মিনিংয়ে মিলবে হচ্ছে রিসিভ, তার মানে এ প্লাস 3। লং, যার সাথে মিলবে হচ্ছে শর্ট, বি প্লাস 5। কোয়াইট, শান্ত, যার সাথে মিলবে হচ্ছে 2, সি প্লাস 2। হ্যাপি, বাড়ি, যার সাথে মিলবে হচ্ছে 1। লাইট, যেটা হচ্ছে হালকা, ডি প্লাস 1। ই নাম্বার, পিক আপ মানে তুলে নেওয়া, আর হচ্ছে ড্রপ ফেলে আসা, এটার সাথে মিলবে হচ্ছে ই প্লাস 4। যথারীতি 2 নম্বরে দেখা যাচ্ছে লুক অ্যাট দ্য পিকচার বিলো, নাও ডিসক্রাইব ইচ ইন নট মোর দ্যান 10 সেন্টেন্সেস। যে ছবিটা দেখা যাচ্ছে, ছবিটি হচ্ছে একটি রেলওয়ে স্টেশনের ছবি। এই ছবিটিকে তোমাকে বর্ণনা করতে হবে, যেটা আমরা রেলওয়ে স্টেশন প্যারাগ্রাফ হিসেবে শিখেছি। আমরা যাচ্ছি 3 নম্বরে, রাইট এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফাদার অ্যাবাউট দ্য রেজাল্ট অফ ইউর অ্যানুয়াল এক্সামিনেশন। এই বিষয়ে আমরা একটা ডায়ালগ করব, তুমি এবং তোমার বাবার সাথে তোমার বার্ষিক পরীক্ষার ফলাফল নিয়ে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, রাইট এন ইমেইল টু ইউর ফাদার ইনফর্মিং হিম অ্যাবাউট অ্যানুয়াল এক্সাম রেজাল্ট। ইউর ইমেইল শুড বি সেন্ট টু corporate@shahin.edu.bd। এই অ্যাড্রেসে তোমাকে ইমেলটি সেন্ড করতে হবে। আমরা অনেক সময় যেটা ভুল করে থাকি, প্রশ্নে উল্লেখিত যে নামগুলো মেনশন করা থাকবে অবশ্যই সেই নামগুলোকে আমাকে ব্যবহার করতে হবে। যেমনটা এখানে তোমাকে মেলটি সেন্ড করতে হবে টু corporate@shahin.edu.bd এই অ্যাড্রেসে। আমরা যথারীতি সমাধান করব। 5 নম্বর কোশ্চেন, আইডেন্টিফাই দ্য ফলোয়িং নাউন্স উইথ কাইন্ডস। নাউনগুলোকে প্রকারভেদ সহ আমরা সমাধান করব। শি ইজ আ বিউটি, বিউটি হচ্ছে আমাদের এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু তার পূর্বে আর্টিকেল এ থাকার কারণে এটাকে বলি আমরা কমন নাউন। বি নাম্বার, দ্য ক্লাস কনসিস্টস অফ 50 স্টুডেন্টস। এখানে ক্লাসকে আমাকে চিহ্নিত করতে হবে। ক্লাস হচ্ছে আমার এখানে কালেকটিভ নাউন। সি নাম্বারে, দিস চেয়ার ইজ মেড অফ উড, চেয়ার হচ্ছে আমাদের এখানে কমন নাউন। চেক দ্য বিস্ট ইন ইউ, যদি আমরা বিস্টকে কমন নাউন হিসেবে চিনি, কিন্তু বিস্টের পূর্বে আর্টিকেল দিয়ে বসায় আমরা এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে চিনব। নাম্বার ই, মাই ফাদার রিডস দ্য কোরআন ডেইলি, আমরা জানি প্রপার নাউন, যেটার প্রথম বর্ণটা সর্বদাই ক্যাপিটাল লেটারে শুরু হয়। নাম্বার 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভস ফ্রম দ্য বক্স। বক্স থেকে উপযুক্ত অ্যাডজেক্টিভগুলোকে নিয়ে আমাকে শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে। ইফ ইউ নিড এনি হেল্প আই উইল হেল্প ইউ, তার মানে এ নাম্বার উত্তর হবে আমাদের এনি। I will buy some mangoes, বি নাম্বার উত্তর হবে সাম। হি ড্রাঙ্ক আ লিটল ওয়াটার, সি নাম্বার হচ্ছে লিটল। দ্য ফিউ ফ্রেন্ডস, ডি নাম্বার হচ্ছে ফিউ। হিজ ইল্ডার ব্রাদার ইজ ওল্ডার দ্যান মাই ইল্ডার ব্রাদার, আমরা এখানে এই নাম্বারে ইল্ডার ব্যবহার করব। আমরা ইল্ডার এবং ওল্ডারের মধ্যে দুটা ডিফারেন্স জানি। রক্তের সম্পর্কের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ইল্ডার, বয়সে বড়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ওল্ডার। যেহেতু এখানে তার বড় ভাই, সেই ক্ষেত্রে হিজ ইল্ডার ব্রাদার। 7 নম্বর প্রশ্নের সমাধান, আইডেন্টিফাই দ্য প্রোনাউন্স উইথ কাইন্ডস। আমরা জানি প্রোনাউন্স আর মেনলি 8 কাইন্ডস। এই 8 প্রকার প্রোনাউনের মধ্যে আমাকে এই 5টা কোনটা কোন প্রোনাউন চিহ্নিত করতে হবে। হু নিউ দ্য নিউজ, এ নাম্বার যে প্রোনাউনটা দেখতে পাচ্ছি ইন্টারগেটিভ প্রোনাউন। বি নাম্বার, দ্য বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার, দুটা বাক্যকে সংযুক্তকারী শব্দ হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের পূর্বে একটা শর্ত ছিল, রিলেটিভ প্রোনাউনের পূর্বে অবশ্যই একটি অ্যান্টিসিডেন্ট থাকতে হবে, যেখানে আমাদের দ্য বয় হচ্ছে সেই অ্যান্টিসিডেন্ট। নাম্বার সি, নাইদার অফ দ্য পেন্স উইল ডু, আমরা জানি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে ইচ, আইদার, নাইদার, দ্যাট মিন্স হেয়ার নাইদার ইজ আ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডি নাম্বার, সাম আর বর্ন ওল্ড, সাম হচ্ছে আমাদের ইনডিফিনিট প্রোনাউন। ই নাম্বার, শি ফ্যান্স হারসেলফ, হারসেলফ হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা জানি কিছু রিফ্লেক্সিভ প্রোনাউন, মাই সেলফ, আওয়ার সেলফস, ইউর সেলফ, ইউর সেলফস, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ,
অ্যান্ড দেমসেলভস। এরা যখন বাক্যে প্রোনাউনের কাজ করে তখন এরা বাক্যের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। যথারীতি হেয়ার রিফ্লেক্সিভ প্রোনাউন ইজ হারসেলফ। নাম্বার 8, রাইট ডাউন দ্য প্রপার অ্যাডজেক্টিভ অফ দ্য ফলোয়িং নাউন্স। কিছু নাউন রয়েছে যাদের আমরা প্রপার অ্যাডজেক্টিভ তৈরি করব। প্রপার নাউন থেকে আগত অ্যাডজেক্টিভগুলি হলো প্রপার অ্যাডজেক্টিভ। ডেনমার্ক, ড্যানিশ, DANISH। ফ্রান্স, ফ্রান্স, FRENCH। ইজিপ্ট, ইজিপশিয়ান, EGYPTIAN। নেদারল্যান্ডস, ডাচ, DUTCH। আমরা জানি হল্যান্ডের প্রপার অ্যাডজেক্টিভও ডাচ। আমেরিকা, আমেরিকান, AMERICAN। 9 নম্বর প্রশ্নের সমাধান। নোট ডাউন দ্য নেমস অফ দ্য অ্যাডজেক্টিভস অফ দ্য আন্ডারলাইন অ্যাডজেক্টিভস। আন্ডারলাইন করে অ্যাডজেক্টিভগুলোকে আমরা চিহ্নিত করব কোনটা কোন অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত। দ্যাট ভেরি বয় ইজ হার কাজিন। ভেরি, আমরা জানি দুটো অ্যাডজেক্টিভ রয়েছে, ভেরি এবং ওন, যেগুলো ইমফ্যাটিক অ্যাডজেক্টিভ হিসেবে পরিচিত। নাম্বার বি, হোয়াট ক্লাস ডাজ ইমু রিড ইন। হেয়ার হোয়াট ইজ অ্যান ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ। দ্য বয় গেভ মি সাম ফুড। সাম হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এখানে একটা লক্ষণীয়, সামের পরে যেহেতু ফুড আনকাউন্টেবল, আমাদের নোট লেখা ছিল তোমাদের ক্লাসগুলোর সময় যে সামের পরে যদি কোনো আনকাউন্টেবল নাউন থাকে তাহলে আমরা তাদেরকে বলবো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। হেয়ার দ্য ওয়ার্ড সাম ইজ অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। The next question, some boys are playing. We are able to count the boys. So here the sum is an indefinite adjective. Those books are hers. Here the word those is a demonstrative adjective. Number 10. There are some misspelled words in the following sentences. Write them correctly. কিছু ভুল বাক্য শব্দ রয়েছে যেগুলোকে আমরা সঠিকভাবে লিখব। He received his master's degree in aeronautics. আমরা এখানে আমাদের aeronautics বানানটার সঠিক বানান হচ্ছে AERONAUTICS। AERONAUTICS, aeronautics. Number B, asthma. The correct spelled word asthma, ASTHMA. ASTHMA, asthma. Approximately, APPROXIMATELY, approximately. Assignment, ASSIGNMENTS. Autumn, AUTUMN, autumn. Number 11, write down the opposite gender of the following words. Lad, opposite gender, lad, lass, LASS. Poetess, poet, POET. Peacock, PEAHEN. Maid servant, MANSERVANT, maid servant. Witch, wizard, WITZARD, wizard. Question number 12. Correct the following sentences. বাক্যগুলোকে সঠিক করলে ক্যাটেল ইজ হবে না, হবে ক্যাটেল আর গ্রেজিং। তার মানে আন্ডারলাইন করার জায়গায় আমরা কারেক্টটা লিখে দিলাম, ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। I saw 10 deers and sheep. আমরা জানি ডিয়ার্স এবং শিপস হয় না, ডিয়ার এবং শিপ এরা সব সময় প্লুরাল, এই জন্য এদের সাথে অতিরিক্ত এর যোগ করার প্রয়োজন নেই। ডিয়ার আর হচ্ছে SHEEP, শিপ। হি ইজ আ ম্যান অফ পার্ট হয় না, হি ইজ আ ম্যান অফ পার্টস, PARTS। দ্য সিনারিজ অফ কুয়াকাটা আর হবে না, হবে ইজ চার্মিং। ইউ শুড কিপ ইউর ওয়ার্ডস হবে না, ইউ শুড কিপ ইউর ওয়ার্ড, WORD। 12 নম্বরে যথারীতি রাইট ডাউন দ্য পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্মস অফ দ্য ফলোয়িং ভার্বস। এখানে কাস্ট, যার পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেম, CAST। এখানে দেখতে পাচ্ছি মিট, যার পাস্ট ফর্ম হচ্ছে MET, একটা ই চলে গেলেই পাস্ট ফর্ম হয়ে যাবে, আবার MET পাস্ট পার্টিসিপল।
dig, D-U-G, duck. Burn, B-U-R-N-T, Apologized, A-P-O-L-O-G-I-Z-E-D, A-P-O-L-O-G-I-Z-E-D, apologized. এভাবে আমরা 100 মার্কের কোশ্চেন সমাধান করলাম। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরে যদি কারো কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। পরবর্তী আবার কোনো কোশ্চেনের সমাধান নিয়ে ইনশাল্লাহ আবার তোমাদের সামনে হাজির হব।